হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। সো আজকের দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন, আর সেই উপলক্ষে আমাদের এখানে 2-3টে ওরম মেলা এসেছে। তো বাড়ির কাছে, খুব কাছে যদি বলো তাহলে মানে এই তো এরপর আমরা যখন বেরোবো তখনই বুঝতে পারবো একটা বাড়ির একদমই কাছে, আর একটা ওই সেন্ট্রাল পার্কের ওখানে বসেছে। তো ভাবলাম একটুখানি যাই, মেয়েও যেহেতু হয় না বাইরে বেরোনো হচ্ছে না অনেক দিন ধরে, তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো প্রথমে মার যাওয়ার কথা ছিল, বাট মা বললো যাবে না, কারণ সন্ধ্যেবেলায় মানে এসে নিয়ে মেলা থেকে আবার মানে আমার মার আর আমার মেয়ের হচ্ছে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটে, তো সেখানে যাবে বলে মা বললো আর যাবে না। তো সেই কারণে মা বাড়িতে আছে, আর আমরা তিনজনে এই যে স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। তো এখন আর এই মেলাটায় ঢুকবো না, আসার পথে ঢুকবো। আর ওই যে বলেছিলাম না সেন্ট্রাল পার্কে একটা মেলা এসেছে, তো ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ তো মাঠের মধ্যে, তো এই মেলাটা ওই মেলাটার তুলনায় একটুখানি বড় বলতে পারো। তো সেই জন্য আমরা ভাবলাম আগে এটাতেই ঘুরে আসি। আর যেহেতু এটা না হস্তশিল্পের মেলা এসেছিলো, তো ভাবলাম যে ভালোই হবে, তো কিছু যদি ঘরের জন্য কেনা হয় বা নিজের যদি কিছু কিনি, তো সেই কারণে এটাতেই আগে আসি। কারণ আবার গিয়ে মা আর মেয়ে যেহেতু ওই যেখানে জন্মদিন আছে সেখানে যাবে, তো তাড়াতাড়িও যেতে হবে। তো আমাদের বেরোতে বেরোতে 7:30 হয়ে গেছিলো। তো যাই হোক 8:30-এর মধ্যে একটা টার্গেট ছিল বাড়ি ফিরবো। তো এই যে দেখো মেলার ভেতরটা, আর মানে একটু যে শান্তিতে কিছু দেখবো আমার মেয়ের জন্য সেটা পসিবল না, কারণ মেয়ে তো এক জায়গায় দাঁড়াই না, এদিকে ছুটছে ওদিকে ছুটছে, আর তার মধ্যে কাদা, মানে বৃষ্টি হয়েছিল তো তো সেই কারণে কাদা। আর এক ঝলকে তোমাদের এই রাইডগুলো দেখিয়ে নিই। আগে ছোটোবেলায় না মানে কি মেলায় আসলে একটা টার্গেট ছিল কি এই রাইডগুলোতে উঠবো, বাট এখন আর সেটা কোথায়, তাই না? তো ওঠাই হয় না বলা চলে, মানে কত বছর যে হয়ে গেছে এগুলো তো উঠি না। বাট মেয়ে কিন্তু ঠিক নিজেরটা খুঁজে নিয়েছে আর উঠেও গেছে। ও সুন্দর এখানে মানে ওর রাইডটা কমপ্লিট করে আবার ওর মানে কিছু একটা কিনে দিতে হবে বা কিছু একটা খাবে, মানে সেই বায়না ধরেছে। তো ভাবলাম প্রথমে গিয়ে মেয়ের জন্য একটা কিছু খেলনা কিনে নিই, কারণ কিছুক্ষণ তাহলে শান্তি মতন আমরা কিছু দেখতে পারবো, কিনতে পারবো। তো সেই মতো করে এই যে প্রথমে এসছি মেয়ের জন্য একটা খেলনা নিতে। তো যাই হোক ও এসে তো এটা নেবে ওটা নেবে, বাট আমি মানে এর আগে একটা বাচ্চার কাছে না ওই এই খেলনাটা দেখেছিলো। তো যাই হোক এটার জন্য প্রচুর কান্নাকাটি করেছে। তো সেই কারণে ভাবলাম যে এইবার ওকে এটা কিনেই দিই। তো এই যে এটা নিয়ে এসেছি, বাট তোমাদের কি বলবো, আর এটা বাড়ি আনার পর মানে এটার হাত ফাত সমস্ত কিছু খুলে দিয়েছে, মানে তোমাদের পরে আমি খেলনাটার চেহারাটা দেখাবো। আর এই যে দেখো এখানে ছোটো মতো করে একটা গণেশ পুজোও করেছে। আর এই যে মেয়ের একটা না ভালো অভ্যেস হয়েছে কি ঠাকুর দেখলেই নমস্কার করে। তো এরপর আর ওই মেলাটায় আমার কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো ওখানে যা কিছু টুকটাক কিনে বাড়ি চলে এসেছিলাম। যাই হোক সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর যে মেলাটায় প্রথমে ঢুকলাম না, চলে গেছিলাম, তো সেই মেলাটায় যাওয়ার পথে এই যে ঢুকেছি। আর এই যে এসেই মেয়ে সুন্দর প্রণাম করছে, আর এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গণেশ ঠাকুরটা দেখতে কতটা সুন্দর, মানে মূর্তিটা ছোটোর মধ্যে ভীষণ সুন্দর করেছে। তো দেখো মানে কালার কম্বিনেশন আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক এই মেলাটায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যেহেতু আমরা স্কুটিতে গেছি তো মেয়ে ভিজে যাবে বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে মা মনে হয় রেডি। তো চলো তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে নিই যে আমি মেলা থেকে কী কী নিলাম। তো এই কিছু বেসিক জিনিসপত্র, মেয়ের খেলনা, ঘরের কিছু জরুরি জিনিস, তো এগুলো আমি যেদিন মানে আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম সেদিন এগুলো নিয়েছি। আর তারপরের দিন আবার গেছিলাম, তো মা যেহেতু আগের দিন যায়নি তো সেই কারণে মা বললো পরের দিন যাবে। তো মাকে নিয়ে গেছিলাম, আমি মেয়ে আর মা তিনজন মিলে গেছিলাম। বাট আমি না পরের দিন আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ হচ্ছে আমি মোবাইলটাই নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক পরের দিন এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি, তো কী কী জিনিস কিনেছি সেটাই জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। তো এই একটা ব্যাগ আমার পছন্দ হয়েছিল প্রথমে যেটা দেখলে, আর এই যে মেয়ের জন্য একটা ব্রেসলেট, আর ওই ব্ল্যাক কালারের যে মালাটা দেখতে পাচ্ছ মা সেম মতো করে দুটো মালা কিনেছে আমার আর বোনের জন্য। তো যাই হোক পুজোয় কী দেবে না দেবে সেই কথা বললো কি এই মালাটাই নিয়ে নে, পুজোয় কী দেবো সেটা পরের ব্যাপার। তো এই যে দুটো মালা এরম কিনে দিয়েছে। আর আমি না এরম একটা সানগ্লাস নিয়েছি, কারণ এর আগে আমার একটা দামি সানগ্লাস আমার মেয়ে ভেঙে দিয়েছে। তো সেই কারণে এখন আর আমি কোনো দামি সানগ্লাস কিনবই না, কারণ ভেঙে দিলে ভীষণ গায়ে লাগে। তো এই যে দেখো মা ওই যে একটা ব্যাগ নিয়েছে, আর এই ব্যাগটা না আমাদের ওখানে একজন মাকে নিতে বলেছে, সেই মতো করে মা এটা কিনে নিয়েছে এবার। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।